সো গাইস, আমার বড় ভাইয়েরা এবং কি আমার বন্ধুরা, এই দেখেন আমি এর আগের পার্টে ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার মিলানো শিখিয়েছি। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে ঢুকে দুইটি ভিডিও পেয়ে যাবেন। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেয়ারের মেলানোর পর আমাদের থার্ড লেয়ারটি মেলানোর কথা, কিন্তু আমরা থার্ড লেয়ারটি মিলাবো কিন্তু কিছু অ্যালগরিদম লাগবে। অ্যালগরিদম চারটি অ্যালগরিদম। একটি হলো প্লাসের অ্যালগরিদম, আরেকটি মিডিল, আরেকটি কর্নার, আর লাস্ট ওয়ান ফিনিশিং। তো ফিনিশিংয়ের অ্যালগরিদম সহজ আছে, সবগুলো অ্যালগরিদমই সহজ আছে। তো এর আগে আমি কোনো অ্যালগরিদমের পেজ ইউজ করিনি, এবার আমাকে অ্যালগরিদমের পেজ ইউজ করতেই হবে। তো এইখানে ভালোভাবে দেওয়া নেই, তবে আমি তোমাদেরকে ভালোভাবে অ্যালগরিদম দিয়ে দেব। তো এই সর্বপ্রথম প্লাস, এই ইয়েলোর যে প্লাস আছে সে প্লাস ইয়েলোর একটি ক্রস বানাতে হবে। প্লাস মানে ক্রস। মিডিল মানে এই যে দেখেন, ধরেন এইখানে হলুদ আছে, হলুদের সাথে এই যে হলুদ এবং সবুজটি যেভাবে মিলেছে এইভাবে এইখানেও হলুদ থাকবে, এটাও নীল থাকবে, আর এখানে হলুদ আর এখানে রেড থাকবে, আর এখানে থাকবে ইয়েলো আর এখানে অরেঞ্জ, মিলিয়ে গেছে, সিম্পল। কর্নারের অ্যালগরিদম, এই দেখেন কর্নার, ধরেন এইভাবে এইখানে হলুদ আছে, এইখানে এই ব্লু আছে, এখানে রেড আছে আর এখানে ব্লু আছে, এটি উল্টে দিলেই মিলে যাবে, কিন্তু আমরা উল্টাবো না। কর্নার এমনভাবে করতে হবে যেন পারফেক্ট জায়গায় বসে যায়, আর কি যেই জায়গায় বসা ওই জায়গায় বসে যায়। যদি একটু উল্টানো হয়, ধরেন হলুদটা এইখানে থাকলো, হলুদটার আসল জায়গা এইখানে থাকলো, আর কমলার আসল জায়গা এইখানে, কমলা থাকবো এইখানে, তাই রেড এখানে গ্রিন এখানে থাকবো, কিন্তু গ্রিনের জায়গায় এখানে, এইভাবে উল্টানো থাকবে। আর ফিনিশিং এই কর্নার যেভাবে থাকবে, ফিনিশিং এভাবে উল্টে দিতে হবে, উল্টে দেওয়া যাবে না, তার জন্যই ফিনিশিং হচ্ছে RD। তো আমরা এই ফিনিশিংও দিব। ফিনিশিং অনেক সহজ। তো এই যে থার্ড লেয়ার, তা মেলানোর জন্য সূত্র লাগবে। তো এই চারটি ধাপ তো আপনারা মনে হয় বুঝে ফেলেছেন। তো দেখেন, সর্বপ্রথম আমাদের এইখানে একটি প্লাস বানাতে হবে, তার জন্য প্লাসের অ্যালগরিদমটি এই নিচে দেওয়া হলো। তো প্লাসের অ্যালগরিদম দেওয়া হয়ে গেছে, এখন নিচে লেখা ভাসছে প্লাসের অ্যালগরিদম। এখন দেখেন, তার জন্য আমাদের শুরুতে এই এল সাইজের আছে না, এটাকে আমরা উল্টে নেব। এই যে দেখেন, এখন এইভাবে দেখবেন, এইভাবে এল সাইজের আছে, এইভাবে লম্বা আছে, নয়তো এইখানে একটি আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, শুধু একটি অ্যালগরিদম। তা হলো এই এলটাকে আমরা সামনে বরাবর রেখে এই FR তো দেখেন কি সুন্দর একটি লাইন চলে এলো, এই লাইন। তারপর আমরা এই লাইনটির খালি জায়গায় এসে, কিংবা এই জায়গায় এসে আমরা আবার সেই একই সূত্র ব্যবহার করব। সূত্রটি একই, দেখেন আমাদের প্লাস চিহ্নটি হয়ে গেছে, তার মানে আমাদের প্লাসের অ্যালগরিদমটি কাজে লেগেছে। অ্যালগরিদমটি মুখস্থ করে ফেলুন কিংবা খাতায় নোট করে ফেলুন। তো এখন সেকেন্ডে আমাদের এই মিডিল মেলানোর পালা। মিডিল এই দেখেন, আমি ওলট পালট করে নিলাম। এই যে দেখেন, শুরুতে আমাদের এমন দুইটা মিলাতে হবে, মানে দুইটা মিলাতেই হবে। এই দেখেন, এটা না মিলেনি, এখন এটাকে আবার এইভাবে দিলাম, মিলেছে না, মিলেনি। তখন আমরা আবার এই পাশে দিলাম, এই দুইটা মিলেছে আর এই দুইটা মিলেনি।
তাই একটাকে আমরা বাম পাশে রেখে আরেকটাকে সামনে রেখে আমরা এই অ্যালগরিদম দেব। অ্যালগরিদম আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন হয়তো। অ্যালগরিদম হচ্ছে এই আর ইউরেস্ট আর ইউরেস্ট আর ইউরেস্ট আরডেস্ট ইউ। সরি, আমি ডেস্ট বলতে ভুলে গিয়েছিলাম। আমার সূত্র মুখস্থ আছে বলে আমি ডেস্ট বলতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো দেখেন এই যে আমাদের এই কর্নারগুলো কিন্তু মিলে গেছে। এই যে দেখেন কর্নার যদি না মিলতো না, এইটি মিলেছে এইটি মিলেনি। এই যে দেখেন আমার এই কর্নারগুলো কিন্তু মিলে গিয়েছিল, তার জন্য আমি আবার উলটপালট করে নিলাম। দেখেন এইটা মিলেছে না, হলুদ যদি উপরে যায় ব্লু এখানে আসবে না, এটা মিলেনি। এটা এই হলুদ যদি উপরে যায় লাল এখানে আসবে, লাল এখানে আসার কথা, মিলেনি। এখন যদি এইটা উপরে যায় আর এটা ডান পাশে আসে তাহলে এইটা মিলেছে এবং এটা মিলেনি। তো একমাত্র এটা মিলেছে। যদি কোনোটি না মিলতো তাহলে একটি আনসল্টকে আমরা এই ডান পাশে রেখে এই সূত্রটাই দিতাম। এখন এইটা মিলেছে বলে এটাকে আমরা ডান পাশে রেখে লুরু সূত্রটি দিচ্ছি। সূত্রটি নিচে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমাদের কিন্তু এইটা মিলেই গেছে, এটা মিলেনি, এটাও মিলেনি। তাই আমরা এইটাকে যেটা মিলেছে সেটাকে আবার ডান পাশে রেখে একই সূত্র মারব, একই সূত্র দিব। দেখেন এবারেও এটা মিলেছে, এটাও মিলেছে। এটা এখানে আসে সবুজটা আসবে, এখানে এটাও মিলেছে, এটাও মিলেছে আর এটাও মিলেছে। তো এখন আমাদের কিন্তু কর্নার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের লাস্ট অনলি ওয়ান ফিনিশিংটা বাকি। ফিনিশিং দেওয়া হলো, তবে ফিনিশিংয়ের সূত্রটা এই স্ক্রিনের নিচে দেখতেই পারছেন। স্ক্রিনে দেওয়া হলো সূত্রটি। এখন এই ফিনিশিং দিতে হবে। আগে যে কোনো একটা এই কর্নারকে আমি এই ডান পাশে রেখে আরডেস্ট ডিডেস্ট আর ডি যতক্ষণ না এই সাইডটুক না মিলছে ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো আরডেস্ট ডিডেস্ট আর ডি। এই দেখেন এটা যেভাবে মিলেছে সবগুলো ওইভাবে মিলতে হবে। তো এখন এইটা মিলে গেছে, তাই এখন এই পার্টটাকে আমি এইভাবে আনলাম এখানে। তারপর আরডেস্ট ডিডেস্ট আর ডি তো দেখেন এইটাও কিন্তু মিলে গেছে, এটা মিলে গেছে। তাই এখন আমি আরেকটি পার্টসকে এইখানে আনবো, আবার ওই একই সূত্র দেব, যেমন আরডেস্ট ডিডেস্ট আর ডি দেখেন এই যে এই উপরেরটা মিলে গেল। তো এখন কি করতে হবে, আবার আরেকটি কর্নার এনে এখানে বসাতে হবে। বসিয়ে আবার একই সূত্র আরডেস্ট ডিডেস্ট আর এই দেখেন এবার আমাদের লাইনগুলো কিন্তু মিলে গেল। এবার দেখেন আমরা এটিকে ঠিক বরাবর বসিয়ে দিলাম। আমাদের রুবিক্স কিউব মেলানোটা কিন্তু শেষ।